সব শান্তি আমার যায় কি থাকা একসাথে দুজনে মিছে হলো কত শত চেষ্টা দেখা দিল নতুন এক আশা কিভাবে কি জানি কি হয়ে গেল কেউ বলে এটাই ভালোবাসা ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে সেলিন সেলিন এই নিয়ে 3 বার দেমিরা এরান দিল। প্রথমে দরজা লক করে আমাকে ঢুকতে দাওনি, কিন্তু আমি বাড়িতে ঠিকই ঢুকেছিলাম। তারপর তোমার ঘরে আটকে রেখেছিলে, আমি সেই ঘর থেকেও সেদিন বের হতে পেরেছিলাম। আর এটা তৃতীয়বার। আমাকে আটকে রাখার মতো কোনো লক এখনো তৈরি হয়নি। আমি চুপ করে বসে থাকার মতো মেয়ে না, কথাটা বুঝতে পেরেছো? অবশ্যই বুঝেছি। তুমি ওরকম মেয়ে কেন হবে? সব দোষ আমার। আমি হচ্ছি একটা বানর। না না না, শোনো, বানর তো খুবই চালাক, জ্ঞানী আর বুদ্ধিমান প্রাণী, বেশ সুন্দরও বটে। আমি একটা গাধা। হ্যাঁ, গাধা আমি। হ্যাঁ, গাধা বলেই তো এমন কাজ করেছি। সেলিন, এসো একটা কাজ করি। দেখো, স্যান্ডউইচ বানিয়েছি, তোমার ভালো লাগবে। তোমার পছন্দ মতো বানিয়েছি। এসো, আগে আমরা কিছু খেয়ে নিই। সকাল থেকে এখন পর্যন্ত আমরা কিছু খাইনি। তারপর যেখান থেকে কথা শেষ হয়েছিল সেখান থেকে আবার শুরু করব, ঠিক আছে? তবে এর আগে কিছু খেতে হবে। যা ইচ্ছে জিজ্ঞেস করো, কিন্তু তুমি আগে কিছু খাও, তারপর আমরা কথা বলি, ঠিক আছে? তাহলে এসো। তুমি আমাকে একদম ছবে না, দূরে থাকো। যাও, আরো দূরে গিয়ে দাঁড়াও। আচ্ছা, তাহলে ওই পাশে যাই। যাও। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। প্লিজ একটু খাও, এক গাল হলেও খাও। এই আংটি মরক্কোর এক জ্যোতিষী ওকে দিয়েছিল। তখন ওর বয়ফ্রেন্ড ওর সাথে ছিল। মানে তখন ওর সাথে আসলে তুমি ছিলে, তাই না? আমাকে যখন বলছিল, মানে সেই রাতে মিস তুরকানের বাড়িতে, আমি কষ্ট পেয়েছি। জানো, ছেলেটাকে খুব ভালোবাসতো, ওর কথাতে বোঝা যাচ্ছিল। ও ছেলেটাকে অনেক ভালোবাসতো, মানে তোমাকে। ওকে তুমিও নিশ্চয়ই খুব ভালোবাসতে, কারণ ভালো না বাসলে কি ওকে বিয়ে করতে চাইতে? সেলিন,
এসব ঘটনা অনেক আগেই ঘটেছিল। এখন সবই অতীত হয়ে গেছে। পথ চলা, ক্ষতচিহ্ন, সব স্মৃতি। এমন একটা সম্পর্কে জড়িয়েছিলাম যা এখন শুধুই অতীত। সেলিন, তোমার সাথে দেখা হওয়ার পর দেমির, প্লিজ থামো, ওদিকে যেও না। আমার সাথে দেখা হবার পর বা আমার সাথে দেখা হবার আগেও তুমি কিছু ভুলতে পারোনি। কষ্টে ছিলে, এখনো কষ্ট পাচ্ছ। আসলে আমি চাইনি এমন কিছু হোক। তোমাকেও জড়াতে চাইনি। আমি ওর সব স্মৃতি অনেক আগেই ভুলে গিয়ে নিজেকে সামলে নিয়েছিলাম সেলিন। আমি ভালো ছিলাম। আমি এখানে এসে আরেকটা নতুন জীবন খুঁজে পেয়েছি। ও আসার আগ পর্যন্ত। সেলিন, প্লিজ। তেমির, যদি পারতাম আমি তোমার সব ক্ষত ঠিক করে দিতাম, কিন্তু এখন আমি নিজেই কষ্টে আছি। কিভাবে সামলাবো? হ্যাঁ, আমরা নিজেদের কিভাবে সামলাবো? দেমির স্যার সেলিনকে নিয়ে কোথায় চলে গেল? আমার মনে হয় রোমান্টিক কোনো জায়গায় নিয়ে গেছে। হ্যাঁ, হতে পারে কোনো সি সাইডে গিয়েছে অথবা কোনো লেকের পাড়ে। ইয়ে দিকলারও যেতে পারে। এই সময় জায়গাটা বেশ রোমান্টিক থাকে। ওহ নো, আমার মনে হয় কোনো রিসোর্টে গিয়েছে। এই গরমে সুইমিং পুলে নেমে ও ভালোবাসাকে আরো গভীর করছে। ওরা এমনিতেই একে অপরকে অনেক ভালোবাসে। আমার মনে হয় এবার ভিন্ন কিছু হতে যাচ্ছে। মানে শুধু সময় কাটাতে হলে তো বাড়িতেই থাকতে পারতো, কিন্তু এটা ভিন্ন কিছু। মেয়েরা, মার্ভে, আমাদের হাতে দুটো বড় বড় কাজ আছে। মানে দেমির স্যার কাজ রেখে দুদিনের জন্য ঘুরতে চলে যাবার মতো মানুষই না। হ্যাঁ, কথা সত্য, অসম্ভব। কিন্তু প্রেমে পড়লে মানুষের চেঞ্জ হতে সময় লাগে না। আইদা, তোমার আবার কি হয়েছে? তুমি হঠাৎ চিন্তিত হয়ে পড়লে কেন? অসম্ভব। আর কোনো ঝামেলা হলে ওরা সেটা সামলাতে পারবে না। এর আগে কি ঘটেছিল আমরা তা সবাই দেখেছি। দেমির স্যারের মন খারাপ ছিল, সেলিন হতাশ হয়ে গিয়েছিল, এতই ভেঙে পড়েছিল যে হাসপাতালে নিতে হয়েছিল। না, এবার কোনো ঝামেলা দেখতে চাই না। আরে আজমিয়া, তুমিও না। আমি কি বলেছি কোনো সমস্যা হয়েছে? শুধু বলেছি যদি ওদের সম্পর্ক অন্য কোনো পর্যায়ে চলে যায়। অন্য পর্যায়ে মানে কি বলতে চাও, ক্লিয়ার করে বলো। সেলিন কিছুদিন আগে আমার সাথে কথা বলতে গিয়ে লজ্জা পাচ্ছিল। কি বলছিল? কই, আমাকে তো কিছু বলেনি। তোমার কাছে কি বলেছে শুনি? তার উপর লজ্জাও পাচ্ছিল। এখানে লজ্জা পাওয়ার কি আছে ভাই? দেমির স্যার সেলিনের সাথে কথা বলতে চেয়েছিলেন। সেলিনা শোনার জন্য অস্থির হয়েছিল। তারপর কথা বলার জন্য ওরা বাইরে তো গিয়েছিল, কিন্তু হ্যালো গার্লস। হ্যালো। যেমনটা মুভিতে দেখি, ওরা একটা রিলেশনের প্রথম ধাপগুলো ফিল করতে পারেনি। আচ্ছা, যাই হোক মেয়েরা, এই কথাগুলো শুধু আমাদের মধ্যে থাকবে, ঠিক আছে? আমার মধ্যে এক্সাইটমেন্ট কাজ করছে, জানো? হ্যাঁ, আমারও একই অবস্থা। থামলে কেন আইদা, জলদি বলো। বলছি, সেলিনের হাতে আংটি দেখে তোমরা দুজন অবাক হয়েও না, ঠিক আছে? আংটি? হ্যাঁ, আংটি। এতক্ষণ ধরে তোমাদের তাহলে কি বলছিলাম? তোমরা কি
যা ইচ্ছে তাই ভেবে নিচ্ছ। তোমরাও না, উনি আমাদের বস। আচ্ছা ওঠো, অনেক কাজ আছে। আসলে তোমাদেরকে বলাই ঠিক হয়নি। তোমার কথা শুনে এছাড়া আর কি ভাববো বলো? প্লিজ তোমরা তোমাদের ডেস্কে যাও তো। আগে জানলে কখনোই আমি বলতাম না। হে শোনা তো আজমি, খুবই লজ্জার বিষয় জানো। আমি আর কখনো তোমাদের কিছু বলবো না। ও, কফি থেকে সুন্দর একটা ঘ্রাণ আসছে। খেতে চাইলে আমি বানিয়ে আনতে পারি। আসলে একটু আগেও খেতে ইচ্ছে করছিল না। তাছাড়া আমার অফিসের বস কফি বানিয়ে আনবে, তা আবার হয় নাকি? আচ্ছা যাই হোক, আমি নিজেই বানিয়ে আনি। হ্যালো বুরাক, কোথায় তুমি? কাছাকাছি নাকি? প্লিজ বুরাক, তুমি বলো যে ছবিগুলো নিয়ে আসছো, প্লিজ। সেলিন, সেলিন দরজাটা একটু খুলবে? সেলিন কথা শোনো। দেখো, তোমার এই কাজ করার প্রয়োজন নেই। এই ছবি তোমার ইলদ্রিমকে দেবার কোনো দরকার নেই এলুল। এর পরিণতি কি হবে তুমি জানো। প্লিজ এলুল, এই কাজ করো না। তুমি তো আর কিছু করছো না, এর সাথে তোমার কোনো সম্পর্ক নেই। আমি পাঠাবো। তুমি জেনে শুনে কেন ভুল পথে যেতে চাইছো? হ্যাঁ, কারণ বুরাক, আমাদের যদি এই ক্ষতিপূরণ দিতে হয় তাহলে কোম্পানি খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর নতুন করে সবকিছু ঠিক করতে আমাকে এখানে বহুদিন থাকতে হবে। এখানে বেশি দিন থাকতে চাইছো না। জানি। হ্যাঁ, এই পরিস্থিতির মধ্যে না। তাই বলে এটা অপশন হতে পারে না। আমরা অনেক বড় একটা কাজ পেয়েছি, কাজ করব, দরকার হলে দিনরাত কাজ করব। তাছাড়া বোর্ড অফ ডিরেক্টর আদালতে আবেদন করবেন, তখন ক্ষতিপূরণ নাও লাগতে পারে। অনেক সময়ের ব্যাপার, কি হবে সেটাও জানি না। ক্ষতিপূরণের হাত থেকে মুক্তি পেতে হলে এই ছবিগুলো মিস্টার ইলদিরিমের কাছে আমার পৌঁছে দিতেই হবে। সবচেয়ে সহজ আর নিরাপদ উপায় হচ্ছে এটা। আর তুমিও কি একই উদ্দেশ্য নিয়ে এই ছবিগুলো তোলনি? আমি এমন একজন মানুষ যে ভুল করে। আমার লক্ষ্য অর্জনের জন্য আমি ভুল আর ঝুঁকি দুটোই নিতে পারি, কিন্তু তুমি আমার মতো না। তোমার জন্য এটা কঠিন। কিছু ভুল এড়াতে আমাকে এই ভুল করতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। আমাকেই এই ভুলের মূল্য দিতে হবে। আরে বুরাক, ওয়েলকাম। ফেরো, প্লিজ আমাদের একটু সময় দেবে? অবশ্যই। যদি কোনো মূল্য দিতেই হয় সেটা তুমি একা দেবে না ইলুল। দেমিরের সাথে রিলেশনে জড়ানো তোমার সবচেয়ে বড় ভুল ছিল। মন পরিবর্তন করা যদি ভুল হয় তাহলে তো এই কোম্পানিকে বাঁচাতে এরকম ভুল আমি অনেক করেছি। যদি ভুল শোধরাতেই হয় তুমি একা শোধরাবে না। বুরাক প্লিজ, তুমি তোমার কাজ করো, আর এই ছবিগুলো আমাকে দিয়েছো, তুমি তা ভুলে যাও। এলুল, একসাথে কাজ করব, আর নয়তো এই প্ল্যান ক্যান্সেল। তুমি এখন যাও লেইলা, আমি এখানে আছি, ইসান আছে, আর বিকেলে তো মেয়েরা আসবেই। তুমি যাও।
আমি এত তাড়াতাড়ি যাব কেন বুঝতে পারলাম না ফিরোজ। ও লেলা, তোমাকে তো রেডি হতে হবে তাই না? ম্যানিকিউর, পেডিকিউর, তারপর চুল বাঁধতে হবে, অনেক সময়ের ব্যাপার, তুমি তো জানোই। বাড়িতে গিয়ে ড্রেসও পছন্দ করতে হবে। তাছাড়া লোকটা এখানে এসে তোমাকে নিয়ে যাবে বলেছেন। রেডি হয়ে তো তোমাকে এখানেই আসতে হবে, কি মুশকিল। তুমি এই ব্যাপারটা নিয়ে এত বেশি বাড়াবাড়ি করছো কেন? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না ফিরোজে। আমাকে স্ট্রেস দিতে এত ভালো লাগে তোমার? তোমার তাই মনে হচ্ছে? কাল রাতে ঘুমোতে পারোনি, পুরো বাড়িতে হাঁটাহাঁটি করে বেরিয়েছো। আমি হাঁটাহাঁটি করেছি কারণ আমার খুব অ্যাসিডিটির প্রবলেম হচ্ছিল। ইদানিং বেশি অয়েলি খাবার খাওয়া হচ্ছে, তাই হয়তো। তাছাড়া আমরা তো শুধু ডিনারই করতে যাচ্ছি ফিরোজে, আর কিছু না। লেইলা, ওনার যদি শুধু ডিনার করার ইচ্ছেই থাকতো এখানেই করতেন, কিন্তু উনি স্পেশাল জায়গায় যাবেন। দেখো, লোকটা খুবই এক্সাইটেড হয়ে আছেন। কে জানে তোমাকে নিয়ে উনি কোথায় উড়াল দেন। তাই সুন্দর করে রেডি হতে বলছি, যাও জলদি করো, জলদি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। অসহ্যকর। শোনো ফিরোজে, তোমার কথা যেন আর শুনতে না হয়, তাই আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, বুঝতে পেরেছো? জলদি যাও, খুশি হলাম। বেশি দেরি করো না, ঠিক আছে? দেমি, সরো প্লিজ, পথ ছাড়ো, যেতে দাও। না, দেব না। দেমি দেখো, আমি আর এখানে এক মুহূর্ত থাকতে চাই না, এই বাড়িতে আর থাকতে চাই না, আমি চলে যেতে চাই, আমাকে যেতে দাও। দেমির, ছাড়ো আমাকে দেমির। সেলিন, আমি চলে যাবো, না, ছাড়ো ছাড়বো না। আমাকে। ছাড়বো না। আমি তোমাকে ঘৃণা করি, অনেক ঘৃণা করি। না, ভালোবাসো, অনেক ভালোবাসো আমাকে, সেজন্য এতটা কষ্ট পেয়েছো। চিৎকার করো, মারো, কাঁদো, যা খুশি করো, কিন্তু যেতে পারবে না। আমি আর কিছুই শুনতে চাই না, কারণ তোমার কাছ থেকে আর কিছু শোনার নেই। ঠিক আছে, তাহলে তুমি বলো কি শুনেছো। দেখো, আমি এসব আগেই শুনেছি। মানুষের মন আর মানুষের বিবেক সবসময় একই কথা বলে না দেবীর। উনি আমাকে বলেছেন। আমি সেদিন রাতে তোমার এক্স ফিয়ান্সের সাথে ডিনার করেছি, ওনার সাথে গভীর রাত পর্যন্ত গল্প করেছি। তুমি জানো, ওনাকে খুব ভালো লেগেছে, ওনাকে বুঝতে পেরেছি। এই গল্পের নায়ক কে না জেনেই পুরোটা গল্প শুনেছি। এরপরও তুমি কি বলতে চাও? আবারও একই গল্প বলতে চাও? আমি আবারও একই গল্প শুনবো? হ্যাঁ, আমি বেদাত না দেমির, যে তোমাদের দুজনের কষ্ট শুনে তোমাদেরকে পরামর্শ দেব। কেন তোমরা সবাই আমার ইমোশন নিয়ে খেলছো? তুমি যা শুনেছো, যা জেনেছো, তখন ওই লোকটা আসলে আমি ছিলাম না, ও অন্য একটা দেবীর ছিল, সময়টা অন্য ছিল। দেখো, আমি যখন আমাদের বাড়ির দরজায় পা রেখেছিলাম, আমি তখন ওই মানুষটা ছিলাম না। ওসব অনেক আগের কথা সেলিন, সব শেষ হয়ে গেছে, সময়ের সাথে সাথে সবকিছু মুছে গেছে। উনি তো এখন এখানে। সময়ের সাথে মুছে যাওয়া তোমার ওই গল্পটা এখন তোমার সামনে দাঁড়িয়ে আছে। দেখো, আমি কিছুই ফিল করিনি। ওকে এখানে দেখে, ওর সাথে কথা বলে আমি কিছুই ফিল। দেমির, থামো প্লিজ, আমাকে আর এসব বলো না।
এখন বুঝতে পারছি তোমাদের দেখা হওয়ার প্রতিটি মুহূর্ত এখন আমার চোখের সামনে। ওনার দিকে তাকানো, ওনাকে দেখার পর তোমার অদ্ভুত আচরণ, এরপরও বলো না ওনার প্রতি তোমার ফিলিংস নেই। কি ফিল করেছি তুমি জানো? এইলুল এখানে আসার প্রথম দিন থেকে আমার কেমন অনুভূতি হয়েছে জানতে চাও? শোনো তাহলে। আজকের এই দিনটার জন্য আমি খুবই ভয়ে ছিলাম। দেখো, তোমাকে হঠাৎ হারানোর ভয় আমাকে এই পুরোটা সময় ধরে তাড়িয়ে বেরিয়েছে সেলিন। তোমাকে কষ্ট না দিয়ে এই দুঃস্বপ্ন থেকে বেরিয়ে আসা কখনো সম্ভব ছিল না। দেখো, তোমাকে একদিন এসবের মুখোমুখি হতেই হতো। জানি তুমি কষ্ট পেয়েছো, আর এদিকে আমি মারা যাচ্ছি। রক্ত না ঝরলে ক্ষত সারবে না, তাই তোমাকে ছাড়তে পারবো না। যতই কষ্ট পাও, যতই কাঁদো না কেন, তবুও ছাড়তে পারবো না। খুব কষ্ট হচ্ছে। আমি জানি, আমারও। ধরো না। দেমির আর সেলিনকে দেখা তোমার জন্য কি এতই কঠিন? সেজন্য এত তাড়াতাড়ি চলে যেতে চাইছো? দেমিরকে আমি আর কোনো কষ্ট দিতে চাই না, যদিও আমি সেজন্য তোমার স্বপ্নগুলো নষ্ট করছি। এখনো অনেক ভালোবাসো ওকে? মানুষ এত সহজে ভালোবাসার মানুষকে ভুলে যেতে পারে না, আর এত সহজে তাকে মন থেকে মুছে ফেলতেও পারে না। কিন্তু 2 বছর হয়ে গেছে। সময় কখনো ক্ষত সারায় না বুরাক, শুধু ক্ষতটাকে ঢেকে রাখে। দেমির আবারও কারো প্রেমে পড়েছে, ও সুখী হয়েছে, সেটা দেখে আমারও ভালো লাগে। কিন্তু যখন দেখি আমি কি হারিয়েছি, তখন নিজেও খুব কষ্ট পাই। মানুষ এমন একটা ভুলের সাথে বাঁচতে পারে না। যদি তোমার জায়গায় অন্য কেউ হতো, শুধুমাত্র এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য দেমিরকে ফিরিয়ে আনার চেষ্টা করত। ওর মন ভেঙেছি, এরপরেও দেমির অন্য কাউকে ভালোবাসতে পেরেছে। ফিরিয়ে আনার কোনো প্রশ্নই ওঠে না। আর এখানে থাকা আমার জন্যও কষ্টকর। সেলিন আসলে এত ভালো একটা মেয়ে যে ওর সামনে সবসময় ভালোভাবে কথা বলা, কোনো ভুল না করার চেষ্টা করা আমার কাছে কঠিন লাগছে। এইলুল, তুমি দেমির আর সেলিনের যেমন ভালো করছো, নৈতিকভাবে খুব খারাপ একটা কাজও করছো। এখন এটা জরুরি। দেমির এটা জানতে পারলে খুব রাগ করবে, জানোই তো। এমনিতেও আমার উপর অনেক রেগে আছে। এখন আর কিছুই হারানোর নেই। আমাকে রুম থেকে বের করে দিয়েছে। আমাকে এই ফেরুকে। ওর জন্য আমি কত কিছুই না করেছি। ও ফেরু ভাই, আপনি কিন্তু আমাকে ভয় দেখাচ্ছেন। আল্লাহ আল্লাহ। আচ্ছা, ঈদকে কখন ফোন করবে? আরে আমি ওকে ফোন করে কি বলবো? একটু গুছিয়ে কথা বলতে হবে। এত ভেবো না আয়দা, এমনি ফোন করো, বলো কফি খেতে চাও। ওহিব, আমাকে কিসের মধ্যে ফেললে? শুধুমাত্র পরীক্ষা করার জন্য? ছেলেটা আমার জীবন থেকে চলে গেছে, যদিও আমার সাথে দেখা করতে না চায়। থ্যাংক ইউ আজমি। আমরা এসেছি বলে চুপ হয়ে গেলে? আরে না আজমি, তোমরা আমাদের কথা শেষেই এসেছো। হ্যাঁ, আমি ভালোই জানি। আমি রুমে ঢুকলে বুরাক আর মিস এইলুলের কথাও বন্ধ হয়। সেটা দেখেই বুঝেছি সবাই এক। চা এসে গেছে। লেইলা আন্টিকে এখনো কিচেনে? এখনো রান্না করছেন? না, ওকে তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছি। ডিনারের জন্য রেডি হতে হবে তো, তাই। ওনারা আজ রাতেই ডিনারে যাচ্ছেন? কিসের ডিনার? আজ লেলা আন্টি আর মুহাররেম ওস্তাদ একসাথে ডিনারে যাচ্ছেন। ওনারা তো রেডি হওয়ার কোনো দরকারই ছিল না। না মানে মুহাররেম ওস্তাদ ওনার সবচেয়ে ভালো বয়লার স্যুটটা পরে গ্রিল রেস্টুরেন্টে নিয়ে যাবেন।
আর সেখানে ওনারা দুজন বারবিকিউ করবেন। খুব হাসি পাচ্ছে, কিছু মনে করবেন না। তারপর সারা রাত ধরে উনি গ্রিলই খেতে থাকবেন। প্রাণটা প্রায় বেরিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। বুরাক, এই পার্কিং লটের সামনের দৃশ্যটা দেখো। সত্যি ইস্তাম্বুল সারপ্রাইজে ভরপুর। এটি মানুষকে এমন সৌন্দর্য উপহার দেয় যা তারা কখনো আশা করেনি। এলুল, কি করছো? এত কাছে যেও না, এদিকে এসো। তুমি এদিকে এসো বুরাক, এখান থেকে খুব সুন্দর লাগছে। এলুল প্লিজ এদিকে এসো। দেখো, এখান থেকেও খুব সুন্দর লাগছে। একদমই না। এই বুরাক, তুমি কি উঁচুতে উঠতে ভয় পাও? না, ভয় পাওয়ার কি আছে? না, যদি হঠাৎ মাথা ঘুরে ব্যালেন্স হারিয়ে ফেলো, অযথাই রিস্ক নেওয়া। আরে কিছুই হবে না, এসো, তোমাকে এই দৃশ্যটা দেখাতে চাই। এসো। হয়েছে তো, এবার এসো। তুমি তাহলে প্লেনে কিভাবে ওঠো? এলুল, এখন কি আমরা যেতে পারি? সুন্দর দৃশ্যটা দেখে অনেক মজা পেয়েছো, প্লিজ চলো এখন। ঠিক আছে, আমি কারো ফোবিয়া নিয়ে মজা করতে চাচ্ছি না। না, এটা ফোবিয়া না, শুধু। ঠিক আছে, বাদ দাও। আমরা খুব শীঘ্রই বিজনেস ওয়ার্ল্ডের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিকে আমাদের কাছে অন্যায়ভাবে ক্ষতিপূরণ চাওয়ার জন্য ব্ল্যাকমেইল করতে যাচ্ছি। আর তুমি এই মুহূর্তে এটা নিয়ে ভয় পাচ্ছ? উচ্চতা কি? তোমার পড়ে যাওয়ার ভয় পাচ্ছি। যদি পড়ে যাও, ধরতেও পারবো না। ধরার প্রয়োজন নেই, আমি নিজেই নিজেকে সামলাতে পারি। আমার প্রতি তোমার কোনো দায় নেই। হ্যাঁ, তা নেই, কিন্তু আমি চাই না ইলদিরিমকে একা ব্ল্যাকমেইল করো, ঠিক আছে? ঠিক আছে। এখন খারাপ কিছু ঘটার আগে কি আমরা যেতে পারি? আমি তোমাকে সব বলতে চেয়েছিলাম, চেষ্টা করেছি, কিন্তু আমরা এত খুশি ছিলাম যে তাই দুজনেই আমাদের এই খুশিটা নষ্ট হয়ে যায় এমন কিছু নিয়ে কথা বলতে চাইনি। আর আমিও আরেকটু সময় নিতে চেয়েছিলাম, চাইছিলাম আর কয়েকটা দিন আমরা এভাবেই থাকি। ইচ্ছে করে দেরি করেছো। ভেবেছিলাম আমি কতটা ভালোবাসি এটা যদি তোমাকে বিশ্বাস করাতে পারি তাহলে কথা বলা সহজ হবে। আমারও ভালো লাগেনি, কথা গোপন করা কতটা ঘৃণা করি তা তুমি জানো। চুপ করে থেকে সবকিছু আরো অনেক কঠিন হয়ে গেছে। দেরি করে ফেলেছ। এলুল আর তুমি বন্ধু হয়ে উঠেছিলে, ওকে সতর্ক করেছি, বলেছিলাম তোমার সাথে দূরত্ব বজায় রাখতে, কিন্তু কোনো লাভ হয়নি। তারপর তোমরা দুজন ওই দ্বীপে গিয়ে আটকা পড়লে। আমরা সেই রাতেই কথা বলতে যাচ্ছিলাম। তার মানে এসব আসলে আমারই দোষ, আমি তোমাকে বলার সুযোগ দেইনি, সব আমার দোষ। সেরকম কিছুই বলিনি, প্লিজ এমন করো না সেলেন। এসবের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যা কিছু ঘটেছে, এতে তোমার কোনো ভূমিকা নেই। হ্যাঁ, আমার সাথে কোনো সম্পর্ক নেই। এটা তো এলুল আর তোমার গল্প। এই গল্পে আমার কোনো স্থান নেই। এটা তো শুধু তোমাদের বিষয়। এলুল আর আমার মাঝে কোনো গল্পও নেই, সব শেষ।
এমনকি আমাদের দুজনের মাঝে কথা বলার মতো কিছু নেই। তাহলে কেন ফিরে এলো? জানি না, হয়তো ওর গিল্টি ফিল হচ্ছিল, আর ও আমাকে কোনো কারণ না বলেই একটা নোট রেখে চলে গিয়েছিল। এতদিন পর ওনার মনে হয়েছে কারণটা তোমাকে বলা দরকার, নাকি উনি এমনি চলে এসেছেন? হ্যাঁ, এসেছে, কথা বলেছি, ও বুঝেছে তোমাকে কতটা ভালোবাসি ও জানে, অভিনন্দন জানিয়েছে, আর কিছুদিন পরেই ও চলে যাবে। কিছুদিন পর উনি চলে যাবেন? উনি ওনার বাবার সব শেয়ার নিয়েছেন, তবুও চলে যাবেন, তাই না? ওনার বাবা ফিকরত গুন্দেজেলি, আর্তেমিম বোর্ড অফ ডিরেক্টরসের সদস্য। দেমির, তুমি জানতে আর্তেমিম দেউলিয়া হয়ে যাচ্ছে, ওনার বাবা বোর্ডের সদস্য, সেটাও তো জানতে। তুমি আর্তেমিমের শেয়ার কেনা আর এর দায়িত্ব নেওয়ার আগে ভেবেছিলে উনি একদিন জানতে পারবেন, তাই না? কি চেয়েছিলে তুমি? আচ্ছা, তোমাদের মধ্যে কি কথা হয়েছিল বলবে? প্রথমে আমি যাই, তারপরে তুমি এসো, কিন্তু আমরা যখন ভুলবশত একই বাড়ি কিনলাম তখন তোমার সব প্ল্যান ভেস্তে গেল, তাই না? এটাই তো। শোনো, এমন কোনো ব্যাপার নেই। দেখো সেলিন, আমাদের মধ্যে 2 বছর যোগাযোগ নেই। এমনকি এই কোম্পানির শেয়ার কেনার সময় কি হয়েছিল? হ্যাঁ, ঠিক আছে, আমি জানতাম ও একদিন জানবে। চেয়েছিলাম ও আসুক, হ্যাঁ চেয়েছিলাম, কিন্তু সেটা ওকে দেখার জন্য না, আমি ওর প্রতি দুর্বল সেজন্যও না, শুধুমাত্র আমাদের এই বিষয়টা শেষ করার জন্য। সেলিন, এটাই সত্যি। এলুল হঠাৎ করে চলে গিয়েছিল, আমার জন্য শুধু একটা নোট রেখে গিয়েছিল, একবার কথাও বলেনি। ওর সাথে কথা বলতে চাইছিলাম, ও এভাবে কেন চলে গেল, ওর কি সমস্যা হয়েছিল, এসব নিয়ে আমি অন্ধকারের মধ্যে ছিলাম। আমি ক্লিয়ার হতে চাইছিলাম সেলিন, কথা বলে সবকিছু শেষ করতে চাইছিলাম। শেষ করতে পারোনি। দেমির, তুমি একটু আগে কি বললে? বললে যখন আমাদের বাড়িটাতে এসেছিলে তখন তুমি সম্পূর্ণ অন্য একটা মানুষ ছিলে। আমার সাথে থেকেও তুমি ভেতরে ভেতরে তখনও এলুলের অপেক্ষায় ছিলে। দুঃস্বপ্নেও সব ভাবিনি। ওর ব্যাখ্যা শুনতে চেয়েছিলাম, কিন্তু কখনো ওকে আমার জীবনে ফিরে পেতে চাইনি। আর তার কিছুদিন পরেই তোমাকে আমার জীবনে পেলাম সেলিন। সবকিছুতেই, দিনে রাতে, আমার স্বপ্নে, আমার অভিমানে, আমার অনুভূতিতে, সবকিছুতেই তুমি ছিলে সেলিন। তোমার যা খুশি ভাবো, তোমার যত খুশি রাগ করতে পারো, কিন্তু কখনো তুমি আমার ভালোবাসা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ করো না সেলিন, কখনো করো না। আমি আমার এই ছোট জীবনে তোমার চেয়ে বেশি আর কাউকে ভালোবাসিনি। দেমি, দরজাটা খুলে দাও, যেতে চাই, প্লিজ যেতে দাও। দেখো, কথা বলতে চেয়েছো, বলেছি, প্লিজ এখন যেতে দাও, আমি শ্বাস নিতে পারছি না। প্লিজ যেতে দাও। পারবো না।
পারবো না দেমির। এইলুল, 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 একটু দাঁড়াও। কি করছো তুমি? ইলদিরিমের রুম থেকে দৌড়ে বেরিয়ে এলে। তুমি ঠিক আছো? আমি এর আগে কখনো এমন কাজ করিনি। সত্যি বলছো? তুমি কিন্তু স্বাভাবিক ছিলে। হ্যাঁ জানি, প্রথমবার, কিন্তু তোমার অভিনয় দেখার মতো ছিল। এতটা কনফিডেন্ট ছিল যে লোকটা রাগ নিয়ন্ত্রণ করতে বাধ্য হয়েছে, তোমাকে খুব ভয়ও পেয়েছে। সত্যি আমার কিন্তু পাকাপ ছিল, কিন্তু তুমি তুমি অসাধারণ এলো। আমারও একই অবস্থা। আচ্ছা, আমরা কি এখন খারাপ মানুষ? এটা নিশ্চিত আমরা অপরাধী। আমার তো মনে হচ্ছে হাড়টা এখন বাইরে বেরিয়ে আসবে। হাত পা কেমন অবশ হয়ে আসছে। হাইপার টেনশনে। ঠিক, আমাকে এখনই এটা নিয়ন্ত্রণ করতে হবে, না হলে কিছুতেই স্বাভাবিক হতে পারবো না। কিভাবে? পার্কিং লট পর্যন্ত দৌড়াবো। তার মানে? দেখি কে আগে যায়। এলো তুমি। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই।